الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গাছে ছিল বসে ছিল ছিল বনের হরিণী মানব কোলে জন্ম লইয়া নবীজিকে চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুমगर के काबा बनाया देहर घर के मदीना जय नमाजे बसियामी देखिब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم জারুলিয়া সুন্নি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আবুল খায়ের সাহেব,
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সহ-সভাপতি জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব, বিশেষ অতিথি জনাব হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, হযরত মাওলানা বেলায়েতুল্লাহ সাহেব এবং স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইল যে আমরা বলি, এই যে ইসরায়েলি রাষ্ট্রের মধ্যে যারা থাকে, ইহুদি, বনি ইসরাইল, আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের চিনেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের স্বনামধন্য দুই পুত্র, দুজনই নবী, হযরত ইসহাক এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস ইসলামের বংশানুক্রমিক ধারায় অসংখ্য নবী রাসূল ওখানে এসেছেন। হযরত ইয়াকুব বলেন, ইয়াকুবকে ইসরাইল বলা হতো, ওনার সন্তান সন্ততি সবাই বনি ইসরাইল বলে। এরা হযরত ইসমাঈল আলাইহিস ইসলামের ভাতিজা, ইসমাঈল আলাইহিস ইসলামের ভাতিজা, কিন্তু দুইজনের দাদাই হযরত ইব্রাহিম। আমাদের দাদা ইব্রাহিম, তাদের বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ বনি ইসরাইলের অনেক ঘটনার বর্ণনা দিয়েছেন। একটা হাদিস বড় গুরুত্বপূর্ণ, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আমি হাদিসটাই আপনাদেরকে পড়ে শোনাই। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম শুনবেন, 100 বারও যদি শুনেন, 100 বার দরুদ শরীফ পড়বেন। কখনো মনের মধ্যে আলসেমি, অনেকবার পড়ছি আর না পড়ি, এগুলো আনবেন না। এটা যদি আপনার ভিতরে আসে, শয়তান ওয়াসওয়াসা দিতে সুযোগ পেয়ে যায়, তখন আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং যতবার নবীর নাম শুনবেন, দরুদ শরীফ পড়বেন, এতে সওয়াব আছে। আমার কথা শোনার মধ্যে কোনো সওয়াব নাই, আমার চেহারা দেখার মধ্যে কোনো সওয়াব নাই, কিন্তু আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে সওয়াব আছে। আলেমে রব্বানীদের চেহারা দেখলেও সওয়াব আছে। আমাদের চেহারা দেখলে সওয়াব হইব তো দূরের কথা, আল্লাহ জানে আরো কি কি হবে। কিছু হয় আর না হয়, ভিতরের জগৎ আঁধার হবে, ভিতরের জগৎ অন্ধকার হবে। যেই যুগ আসছে, যেই যুগ আসছে, ওই খোদা মুফাসসিরে কোরআন, তাফসীরে কোরআন, বক্তা অভাব আসেনি? যাই হোক, ওদিকে গেলে আবার দরজা আরেকটা খুলে যাবে। তো আমার নবী ইরশাদ করছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাসবান নাআল বিন নাআল। আমার নবী ইরশাদ করছেন, বনি ইসরাইলের উপর রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আকীদাগতভাবে, চরিত্রগতভাবে যত ধরনের পরিস্থিতি বনি ইসরাইলের উপর দিয়ে অতিক্রম করেছে, বনি ইসরাইল ফেস করেছে, এহেন প্রত্যেক পরিস্থিতি আমার উম্মতের উপরও আসবে। কিরকম আসবে? হাসবান নাআল বিন নাআল। দুইটা জুতা যদি একসাথে বসাই দেন, সাইজের মধ্যে কোনো বেশ কম আছে? দেখতে মনে হয় যেন জুড়ুয়া ভাই, মানে কি মনে হয় যেন একসাথে হওয়া, দুইটা ছেলে একসাথে হলে কি বলেন যেন আপনারা? জমজ। বহুত শুকরিয়া, তো আপনারা আমার শিক্ষক হয়ে গেছেন, একটা শব্দ শিখাইছেন, জমজ। দেখতে, জুতো দেখতে একরকম না? আমার নবী ইরশাদ করছেন, বনি ইসরাইল এদের উপর যত ধরনের ঘটনা ঘটেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, আকাইদিভাবে, আখলাকিভাবে, রুহানিভাবে, সব ঘটনা আমার উম্মতের উপরও ঘটবে। কিরকম ঘটবে? হাসবান নাআল বিন নাআল। ঠিক দুই জুতা যেমন সমানে সমান, সেই আন্দাজে হবে। এবং হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আরানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। এই অংশের অনুবাদ আমি করতে পারবো। ইন্না লিল্লাহ।
তাদেরও অশ্লীলতা এত চরম আকারে পৌঁছেছে যে তারা মা বোন পর্যন্ত কেয়ার করতো না। আমি আর এটা বলতেছি না আপনাদেরকে। বর্তমান বাংলাদেশের মধ্যে আমরা গ্রাউন্ডের মধ্যে পানি ঢেলে লাভ নাই যদি গাছের শিকড় কেটে দেয়, গাছে শিকড় কেটে দেয়। আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন ভাবে করেছি, দেখেন না আপনারা সবাই মাহফিলে বসছেন না, কিন্তু দেখবেন এখানে একটু উদার উদার হলে আপনার মুখের ভাষা, চোখের চাহনি দুইটাই পরিবর্তন হয়ে গেছে না? হয়ে গেছে না? এবং সেটা 2 মিনিটের মধ্যে গালাগালির পর্যায়ে চলে যায়। আর যদি আরেকটু ওয়েট করি তাহলে তো হাত আছে, ঠিক না? কিন্তু আপনি জানেন এই কোনোটা ইনসানের কাজ না, এটা হাইওয়ানের কাজ। করতেছি ইনসান, করতেছি ইনসান। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজগুলা আমার চেহারার সাথে মিলাই দেখেন, একটা কাজও ইনসানের সাথে যাবে না। বাচ্চাদের দুধের সাথে পানি মিশানো থেকে শুরু করে 2 নাম্বারি জিনিস থেকে শুরু করে, হোটেলের মধ্যে 10 নাম্বারি 12 নাম্বারি থেকে শুরু করে, আইল কেটে জমি বড় করা থেকে শুরু করে, মানুষকে গালিগালাজ থেকে শুরু করে, গীবত থেকে শুরু করে, আপনি একটা একটা করে গনে যান তো আপনি একটাও মানুষের কাজ পাবেন না। শেষ পর্যন্ত আমরা আমাদের পবিত্র জায়গাগুলোর পবিত্রতা পর্যন্ত নষ্ট করে দিয়েছি। শেষ পর্যন্ত আমরা মসজিদে এসে উপস্থিত হয়েছি, কি করি? মসজিদের মধ্যে দান বক্সে টাকা খেয়ে ফেলি না? মসজিদের মধ্যে 2 পক্ষের মারামারি হয় না? তবুও আল্লাহর মেহেরবানিতে আমাদের বাংলাদেশের মসজিদ বেঁচে গেছে। ইংল্যান্ড আমেরিকাতে তো ইলেকশন হয়, কি হয়? মানে শুধু মসজিদের কি হওয়ার জন্য প্রেসিডেন্ট, কি বলে এগুলারে, সভাপতি। ওমা এই সব মনে হয় যেন কবরের মধ্যে জিজ্ঞেস করবে, মানে হাল আনতা কুনতা সভাপতি ফি আইয়ি মসজিদ মিনাল মাসাজিদ, তুমি কোন মসজিদের সভাপতি ছিলা কিনা? যদি বলি ইয়েস, তাইলে বলবে যে উদখুল এল জান্নাহ ফিল জান্নাহ। আর যদি বলি লা, তো বলবে যে উদখুলুন নার। ঘটনা কি এরকম? কিন্তু আপনি জানেন এই সভাপতির পোস্ট নেওয়ার জন্য ইংল্যান্ড আমেরিকাতে আমাদের দেশে বেঁচে গেছি আল্লাহ পাকের মেহেরবানি। কেন? কারণ আমাদের দেশের মসজিদের ফান্ডে পয়সা থাকে না, উল্টা দিয়ে করতে হয়। যে ঢুকছে সে কি করতে হয়? দিতে হয়। অনেক সময় দেখা যায় ইমামের বেতন শর্ট পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওখানে তো পয়সা থাকে। কি থাকে আমি জানি না, এই কথা ওনারা শুনলে কতটুকু মাইন্ড করবে, কিন্তু আমার তো কিছু করার নাই। গা যদি চুলকায় আমার তো বলতে হবে চুলকাইতেছে, ঠিক না? এক আজীব পরিস্থিতি মসজিদের মধ্যে আমরা শেষ পর্যন্ত এটা নিয়ে এসেছি। শেষে মসজিদের মধ্যে একে তো সভাপতি, আবার আমার ভাইয়েরা নতুন নতুন ধর্ম শিখতেছে না, এখন নিজেও শিখতেছে, আমাদেরকেও শিখাইতেছে, আমরাও শিখতেছি। আল্লাহর মেহেরবানি। এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নেই, শেষ পর্যন্ত শিখাই দিছে। এই মসজিদের মধ্যে, মানে এই মসজিদের মধ্যে সব বেদাত হচ্ছে। কি হচ্ছে? বেদাত। এবং মসজিদের মধ্যে মারামারি, জুতা দেবে মারামারি, পুলিশের হানাহানি, মানে জিনিসগুলা পতন হইতে হইতে আমরা মসজিদের মধ্যে পর্যন্ত ঢুকছি। শেষ পর্যন্ত ঘটনা এমন হয়ে গেছে যে ইমামের পেছনে আপনি বলেন না ইক্তাদাইতু বিহাযাল, ইমামের সাথে আপনার সম্পর্ক, নামাজের মধ্যে যে আপনি পিছনে দাঁড়াইছেন, তো তাকে সর্বোচ্চ সম্মান করতে হবে না? এই ইমাম 1 সেকেন্ড লেটে আসলে আমাদের সভাপতি সাহেব, যেহেতু ভোট দিয়ে সভাপতি, আপনারা বুঝতে পারতেছেন আমরা কি হচ্ছে? আচ্ছা, এটা ঢুকতে ঢুকতে আমাদের এই পর্যন্ত ঢুকেছে, পবিত্র জায়গাগুলা পর্যন্ত। আমরা এখন কোথাও যাওয়ার আর জায়গা নাই। মাহফিল, মসজিদের মধ্যে তো এই ঘটনা ঘটছে। মাহফিল আমার দেশীয় মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়াতে এই দুর্যোগ তৈরি হয় নাই, যেই দুর্যোগ আমাদের এখানে তৈরি হয়েছে। আমাদের মাহফিল হয়ে গেছে জমানির মাহফিল। যিনি আসেন, উনি কেন আসেন উনি নিজেও জানেন না। ওযু নাই, কালাম নাই, হ্যাঁ, আসছে 12টা বাজে গিয়ে শুয়ে গেছে। স্বাভাবিক, আমার নামাজও নাই,
অজুও নাই, নিয়ত নাই, বাস বিসমিল্লাহ করে এসে বসে দিচ্ছে। আপনারা গ্যাস হয়ে যায় না চতুর্দিকে গ্যাস, সিলিন্ডারের গ্যাস যখন বের হয় চতুর্দিকে গ্যাস হয়ে নিঃশ্বাস টানা যায়। আপনি যখন রুহানি ভাবে বিভিন্ন গুনাহের অন্ধকার নিয়ে এক জায়গায় জড়ো হবেন, এটা রুহানি গ্যাস হয়ে যায়। তখন রুহানি ভাবে মাহফিলের যে উপকার সেই উপকার আমি পাই না, রুহানি গ্যাস হয়ে এক ধরনের হয়ে যায়, ওখানে আর হেদায়েত হয় না। তো কি করি আমরা? হাসি তামাশা। আমি মাঝে মধ্যে কিছু ভিডিওর মধ্যে যখন আমাদের কার্যকলাপ দেখি, আমি ইচ্ছে করে মুখ টুক ঢেকে ফেলি। হু হু করে হাসতেছে, ইনিও হাসাইতেছেন, যিনি হাসাইতেছেন উনি একটা সত্য কথা বলে হাসাইতেছেন না। মিথ্যার ফুলঝুরি কোথায়? আমার নবীর এলমের বাগানে বসে বাগান সাজিয়ে দিয়েছেন আমার নবী। এই বাগানের মধ্যে ইমাম হুসাইনের রক্ত আছে না? কুল আউলিয়া ইকরাম। শাহজালাল ইয়েমেনি কি আমাদের বাংলাদেশের লোক? ইয়েমেন থেকে ঘর বাড়ি আত্মীয় স্বজন কোন দেশে পাড়ি জমাচ্ছে জানেও না। আমার নবীর ইশারা পেয়েছেন, পুরা সমুদ্র ভেদ করে, জঙ্গল ভেদ করে, পাহাড় ভেদ করে কোথায় কোথায় আশ্রয় নিয়েছে। নাওয়া নাই, খানা নাই, জানতেনও না বাথরুম কোথায় করবে, সকালের নাস্তা কোথায় খাবে, কোন মানুষের সাথে মিশবে। আমরা এখন বিভিন্ন ঘরের মধ্যে গিয়ে খাবো কি খাবো না, আপ টু দা মার্ক হয়েছে কি হয় নাই। আপনারা পুরা সিনারিওটা একটু বুঝেন, চিন্তা করেন তো দেখি। সেই জায়গার খেদমত, আদব শিখিয়েছে, মোহাব্বত শিখিয়েছে, শরীয়ত শিখিয়েছে, তরিকত শিখিয়েছে, মারিফত শিখিয়েছে, তওবা শিখিয়েছে, তাহারাত শিখিয়েছে, ইখলাস শিখিয়েছে, তাকওয়া পরহেজগারি শিখিয়েছে, নামাজ শিখিয়েছে, দুর্নীতি হারাম থেকে কেমনে বেঁচে থাকে এটা শিখিয়েছে। সেটা আপডেটেড হতে হতে এই পরিস্থিতিতে এসেছে। এই পরিস্থিতিতে আমি এখন আমাদের ছেলেগুলা, আমি তাদের রুচি নিয়ে মাঝে মধ্যে শঙ্কিত হই। মনে হয় যেন তাদের রুচিতে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। আপনি সব বার, শনিবারও বার, সোমবারও বার, রবিবারও বার, কিন্তু সোমবার আর শনিবার কি একই ফজিলতের? আপনাদের আমাদের থেকে তো এখন সব বার একসাথে হয়ে গেছে, শনিবার রবিবার সোমবার। সোমবার তার গুরুত্ব হারিয়ে ফেলেছে, আপনি শনিবারের সাথে সোমবারকে লাগিয়ে দিয়েছেন। এরপরে মাহফিল জমানির নাম দিয়ে এই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে আমাদের ভাইয়েরা। 2-4 গ্রাম মিলে, 2-4 জনে মিলে মাহফিল করে। কি কি তক্তা মক্তা আমাদের মতো লাফাঙ্গা কতগুলাকে দাওয়াত করে। এখানে কোনো মাহফিল উদ্দেশ্য না, মাহফিল জমাইতে হবে, যত বেশি বক্তা দাওয়াত দেওয়া যায়। কেন? আপনি পুরা দুনিয়া থেকে টাকা তুলতে হবে না? পুরা দুনিয়া থেকে টাকা তুলছেন, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার কাছ থেকে টাকা তুলছেন, বাধ্য করে তুলছেন। এখন এই টাকা পরে টিকমিক বলিয়েন না, এই টাকা মাকা এগুলো একসাথে তুলে বক্তা সবকিছু মিলাই হয়তো আপনার খরচ হয়েছে 4 লাখ 4 লাখ টাকা, কিন্তু আপনি খায়া ফেলছেন। টাকা যেটা মাহফিলের নামে তুলছেন সেটা গরিবকেও আপনি দিতে পারবেন না। যদি গরিবকে দেন, যার কাছ থেকে টাকা নিছেন তাকে বলে দিতে হবে, কারণ আমি টাকা দিছি মাহফিলের জন্য, আমি আমার টাকা আপনি এখানে খরচ করবেন, আপনি গরিবকে দিতে পারবেন না। আপনি আমার পারমিশন নিতে হবে, আমি তো গরিবকে দেই নাই, আমি আমার নবীর মাহফিলে টাকা দিছি। আপনারা বুঝতে পারছেন? মানে পতন গড়তে গড়তে পতন এই জায়গা পর্যন্ত এসেছে। সেই কারণে রুহানি খোরাক আমরা এই মাহফিলের মধ্যেও পাচ্ছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও অশ্লীলতা এত বেশি ছড়িয়ে যাবে, আপনারা সেটা বুঝতে পারছেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পরিস্থিতি এত গোলাটে হয়ে যাবে, তাফাররাকাত ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ। ধর্মের দিক থেকে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ফেরকা 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 ফেরকা, এরে কাফের বলে, এরে কাফের বলে, এরে কাফের বলে, ও এরে কাফের বলে, এনে মুসলমান না। আমার নবী বলছেন, আচ্ছা বলেন তো দেখি, আমার নবী খুব হেসে হেসে আনন্দিত হয়ে কথাগুলা বলতেছে,
আমি যদি বলি আমার নবী ইরশাদ করেছেন উম্মত 72 ফেরকায় বিভক্ত হবে, এক দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামী। ওরে বাবা, কি খুশি দেখেন। মানে মনে হইতেছে যেন আমার নবী যখন কথাগুলা বলতেছেন আমার নবীর অন্তরে বহুত সুখ ছিল। আরে বেটা, একটা মানুষও যদি জাহান্নামে যায়, তুই একবার চিন্তা করে দেখতো, জাহান্নামের আগুন, মানুষ দাঁতের ব্যথা নিতে পারে না। একটা মানুষ জাহান্নামে যাওয়া, আমার নবীর অন্তর অনেক ভারী হয়ে গেছে না? আমার নবী অনেক মন খারাপ করতেন কাফেরদের এই আচরণের কারণে। আমার আল্লাহ বারবার নবীকে সান্ত্বনা দিয়ে দিতেন, হাবিব মন খারাপ করবেন কেন, আপনি ওগুলা চিন্তা করিয়েন না তো, কে গ্রহণ করতেছে কে গ্রহণ করতেছে না, বাদ দেন না হাবিব, আপনি শুধু প্রচার করে দেন। দেখছেন কিভাবে আল্লাহর নবীকে আল্লাহ বুঝ দিচ্ছেন। এই যে আমি আপনাদেরকে বলতেছি, এটা সুন্নিয়তের কথা। যদি খারেজি বলতো, কোন খারেজিউ জেহেন এই কথা বলতো, তো খারেজিউ জেহেনের কথার ধরন কিরকম দেখবেন, বিয়াদবি মার্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার কাছে দাওয়াত পৌঁছানোর পরে কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না, তখন আল্লাহ বলে ওঠে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মন খারাপ করিও না। দেখছো, এটা হলো বিয়াদবি মার্কা খারেজি ওয়াজ। বিয়াদবি মার্কা খারেজি ওয়াজ। প্রথমটা হচ্ছে সুন্নিদের টোন। আমি কেন বলছি জানেন এই কথা? তাইলে আপনি কি বুঝলেন? সুন্নিয়ত আদবের নাম, মহব্বতের নাম। এখন আপনি সুন্নি তরিকতপন্থী হয়ে যদি আরেকজনের লগে বিয়াদবি করেন, তো সুন্নি থেকে যাবে? এটা না, মনে রাখবেন। এটা সুন্নিয়ত আপনার গায়ের স্কিন কালার না, যে এটা আলাদা করা যাবে না। সুন্নিয়ত হচ্ছে ভাষা কালার। আদব আখলাক থাকলে সুন্নিয়ত আছে, আর নাইলে সুন্নিয়ত নাই, দুইটা থেকে একটা। এটা আপনি কিনে নেন না, আমি কিনে নেই নাই, কেউ কিনে নেয় নাই, সিল লাগে নাই এখানে। আপনারা বুঝতে পেরেছেন? আদবের নাম, মহব্বতের নাম। তা আমার নবী বলছেন 72 বনি ইসরাইলের মধ্যে 72 দল হয়েছে, ফেরকা। ধর্মীয় ভাবে ফেরকা কেন হয়েছে? কম মৌলবীদের কারণে। কিসের কারণে? ওদের এমনিতে তো আর ফেরকা হবে না, মৌলবীদের কারণেই তো ফেরকা হয়েছে, দলে 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 দলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি মাদ্রাসার ছাত্র এবং আমাদের সুন্নি উলামায়ে কেরাম, আমরা অনুরোধ করব, আমরা হাদিসটা নিয়ে অনেক গবেষণা করা দরকার, অনেক গবেষণা করা দরকার। আমি সব কথা সব জায়গায় বলা যায় না বিদায় আপনাদেরকে বলতেছি না এখানে। কিন্তু উলামায়ে কেরাম যদি আমরা মাহফিলের পর 2 মিনিটও বসি, আমি আপনাদেরকে এই হাদিস থেকে 2-3টা প্রশ্ন দিয়ে যেতে পারবো। তখন আপনারা ফার্দার এটা নিয়ে আরো স্টাডি করতে পারবেন। যে আন্দাজে আমরা এই হাদিস তুলে ধরি জাতির সামনে, আমার মনে আরেকটু চিন্তা করা দরকার, আরেকটু চিন্তা করা দরকার। আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। আমার উম্মত বিভক্ত হবে। কি বলেছে? আমার উম্মত। আপনি কাফের করলে তার কতটুকুন কাফের করবেন? আমার নবী বলতেছেন আমার উম্মত বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। সবাই জাহান্নামে, সবাই কি একেবারে কিয়ামত পর্যন্ত জাহান্নামে থাকবে? সেরকম ইল্লা, এটা ফিতনার জামানা। কারণ এখানে কিছু এলমি কথাবার্তা থাকে। আমাদের এখানে কিছু লোক চায় নিজেকে চমকানোর জন্য, পরে কথাগুলো আকপিস থাকে না, ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। কাকে ধরে কি বুঝাবেন আপনি? বুঝতে পেরেছেন? গতকালকে আমরা ফান্দাউকের মধ্যে একটা বক্তব্য দিয়েছি, সেখানে আপনাদের সিলেটের একজন বিখ্যাত, আমি এখন আস্তে আস্তে আমাকে ওনার ফেসবুক পোস্ট দেখিয়েছে, তার সাথে আমার ওখানে দেখাও হয়েছে, সম্মান দিলাম। সে ইচ্ছে করলে আমার সাথে কথা বলতে পারতো, সে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে দিয়েছে। আমি কি বুঝাতে চেয়েছি, আপনি কি বুঝেছেন, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক না? লিখেছে জনৈক বক্তা, কত বড় মুহাদ্দিসে জমান হয়ে গেছে দেখছেন। আলেমের যদি এই অবস্থা হয়, মনে রাখবেন আলেম, আপনি এখানে গুন্ডামি শুরু করবেন, আপনার চেহারা থেকে নূর চলে যাবে। সোজা কথা, দামি করলে আমার চেহারা থেকে নূর চলে যাবে, ডাকাইতের মতো লাগবে। কিসের মতো? ডাকাইতের মতো। শানের সালাতে বিয়াদবি করবেন, চেহারার নূর চলে যাবে। এবার সিজদা দিতে দিতে পাগল হয়ে যান, দেন সিজদা, আল্লাহ আপনাকে যা যায় খায়ের দান করুন। কিন্তু সেকালো সুরত আপনি আমাদের এই মুরব্বীদের দেখেন, এই সাদা দাড়ি লোকগুলার দেখেন,
চেহারা সুরতের মধ্যে। এরা দুনিয়া থেকে চলে গেলে নূর আরো বের হবে, এরা হলুদের মতো হয়ে যাবে। আপনারা বুঝছেন? যতই কালো হোক, শানে রেসালত ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে, চেহারা ঠিক থাকবে। ফাত্তান হবেন, ফিতনাবাজ হবেন, এই ধরনের কাজগুলা করবেন তো চেহারার নূর চলে যাবে, দেখতে বিদগুটে হবেন, মুখ লুকিয়ে চলতে হবে, ইজ্জত পাবেন না, ইজ্জত পাবেন না। আমি আপনাদেরকে বলতেছি, সেই কারণে সব কথা সব জায়গায় বলা যায় না। আমি একটা বুঝাতে চাইবো, আপনি অন্যদিকে কিছু তো এলমি বিষয় থাকে, এটা উলামায়ে কেরাম বুঝবেন, কিছু জিনিস থাকে এলমি বিষয়, এগুলা জাতিকে বলা যায় না। এক এক মেধার লোক আসে, কে কিভাবে রিসিভ করে আমরা জানি না। সেই কারণে মেরাজের ওয়াজ করতেও বড় সাবধান, মেরাজের ওয়াজ করতেও বড় সাবধান। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জামাত বেহেশতি, ফেরকা দুজকি। এখন 73 ফেরকা 72 ফেরকা দুজকি যখন বলছে, আপনি মনে করতেছেন 100 জনের মধ্যে 72 জন দুজকি, ঠিক না? ঘটনা তো সেরকম না। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, অন্য জায়গার মধ্যে জামাতের কথা উল্লেখ আছে। মনে রাখবেন, ফিরকা মানি গ্রুপিং করা। আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং আছে, বিএনপির মধ্যে আছে, সব দলের মধ্যে গ্রুপিং আছে। গ্রুপিং কি রকম? গ্রুপিং মানে কি পুরা দল ভেঙে গেছে? না, গ্রুপিং করে কারা? মেইন স্ট্রিম তো মেইন স্ট্রিম। আপনি যখন পুকুর থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দেন, তো আপনার পাইপ লাগান না, পাইপ, কিন্তু পাইপের ছোট ছোট ছিদ্র দিয়ে পানি বের হয়ে যায় না, কিন্তু এটার মাধ্যমে কি আপনার রিজার্ভ ট্যাঙ্কি পুড়ে যায় না? কতক্ষণ? আধা ঘন্টার পানিতে রিজার্ভ ট্যাঙ্কি পুড়ে গেছে, পুরাই গেছে। পানি যেগুলো বের হয়ে গেছে এটাকে বলে ফিরকা। কয়টা বের হয়েছে? 10টা ছিদ্র দিয়ে পানি বের হতে আছে। কিন্তু মেইন স্ট্রিম, মূল পানি 10 মিনিটের মধ্যে আপনার রিজার্ভ ট্যাঙ্কি পুড়িয়ে দিয়েছে। জাতিকে বোঝানো হয় কি, মুসলমানরা অনেক দলে উপদলে বিভক্ত না, মুসলমানরা কোনো দলে উপদলে বিভক্ত না, এটা ভুল বোঝানো হচ্ছে জাতিকে। মুসলমানদের মিল্লাতান ওয়াহিদা, আমার উম্মতের জামাত সংখ্যাগরিষ্ঠ, বেশিরভাগ কারা ওই মেইন স্ট্রিম, ওই নলের পানির মতো, এরা জান্নাতি। বাকি 72 দল গ্রুপ করেছে, কেউ 2 জন্য গ্রুপ, কেউ 3 জন্য গ্রুপ, কেউ 4 জন্য গ্রুপ। মিল্লাতান ওয়াহিদা, এটার নাম কি? কুল কায়নাতের উম্মতের এজমা সাধিত হয়েছে, সেটার নাম আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। মা আনা আলাইয়া ওয়া আসহাবি। আমার নবী বলেছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের সাথে আছে, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সাথে। সেই কারণে কালমার 2 অংশ, তাওহীদ এবং রিসালাত। হ্যাঁ, 2 অংশ। তাইলে কি সাহাবায়ে কেরামকে বাদ দিতে পারবেন? না, বাদ দিতে পারবেন না। সাহাবায়ে কেরামও ঢুকছে, আহলে বাইত রাসূল ঢুকছে, আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, তবে ঈমান খতরার মধ্যে পড়ে যায়। কারণ আল্লাহ যুদ্ধের ডাক দেন, তো আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান টিকায় রাখতে পারবেন? সেই কারণে গত 1300 বছরে পৃথিবীর মধ্যে অনেক দল উপদল হয়েছে মুসলমানদের মধ্যে। শিয়া হয়েছে, রাফেজি হয়েছে, খারেজি হয়েছে, জাবরিয়া হয়েছে, কাদরিয়া, কত দল। কিছু রাজনৈতিকভাবে হয়েছে, কিছু আকীদাগতভাবে হয়েছে। এখন আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে সেটা ভিন্ন রূপ ধারণ করেছে, ভিন্ন রূপ। মনে রাখবেন, মূলভাবে আকীদার, মূলভাবে মৌলিকভাবে মুসলমানদের মধ্যে আকীদার গ্রুপ 3টা মৌলিকভাবে: আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নি, খারেজি এবং শিয়া। কি বলেছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, খারেজি এবং শিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পার্সেন্টেজ কি রকম? 90%-এর বেশি। আজকে এত টাকা পয়সার পরও কমতে কমতে কতটুকুন কমছে? উম্মতের 80%-এরও বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি সৌদি আরব, আরে মা, নামটা নেওয়া উচিত হয় নাই বেটা, আপনারা নাম টাম কাইটা আবার আমার ফাঁসাই দিয়েন না প্লিজ। মিডল ইস্টের কয়েকটা দেশ বাদে পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, মিশরে যান, জর্ডানে যান, সিরিয়াতে যান, প্যালেস্টাইনে যান, ইয়েমেনে যান, কোন জায়গায় যাবেন আপনি, ইউরোপ যান, আমাদের এই দেশে আসেন, বাংলাদেশে
আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদাতান সুন্নি। কখন থেকে শুরু হয়েছে? ওই 1300 আগে থেকে। উম্মতের মেইন স্ট্রিম। তো আপনি বললেন যে উম্মতে মুসলিমা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, না, দলে উপদল। উম্মতের মেইন স্ট্রিম তো সুন্নি। বাকি 10% 15% ওদের দলের কোনো অভাব নাই। আমাদের এখানে বড় 2-3টা দল বাদে বাকি ছোট দল যেগুলা করে সেগুলা কয় গ্রুপ হয়? 3 দিন যাওয়ার আমাদের মধ্যে গ্রুপ কয়টা দেখতেছেন না? আমাদের তো জামানত বাজেয়াপ্ত হয়, ঠিক না? তো যাদের জামানত বাজেয়াপ্ত হয় তাদের মধ্যে গ্রুপ কয়টা? মেইন স্ট্রিম আপনারা মাথায় রাখবেন। একটা ভুল তত্ত্ব দেওয়া হয় যে মুসলমানরা অনেক দল, না, মুসলমানরা অনেক দল না। মুসলমানদের দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মিলাদুন নবী করে, কুল কায়নাতে করে, এরা শবে বরাত পালন করে, আমি আপনারা বুঝতে পারবেন মতো করে বুঝতেছি। অরিজিনাল আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই আইডেন্টিফিকেশন সেগুলা বলছি না, পৃথিবীর মধ্যে রেওয়াজ যেটা সেটা বলতেছি। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওলি প্রেমিক, নবী প্রেমিক, শবে বরাত করে, শবে মেরাজের আলোচনা করে, লাইলাতুল কদর করে, তারাবি 20 রাকাত করে, মাযহাব অনুসরণ করে, ইমাম আশআরী মাতুরিদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামদেরকে মানে, আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে সম্পৃক্ত আছে। আপনারা বুঝতে পেরেছেন? এই তো সুন্নি। এখানে আরেকটা মাইন্ডসেট হচ্ছে খারেজি। এটা পার্সেন্টেজ কিরকম? এটার পার্সেন্টেজ 5%-এরও নিচে ছিল, কিন্তু এটা এখন টাকা পয়সা খরচের কারণে অনেক বেড়ে যাচ্ছে। এই খারেজি থেকে দল বের হয়েছে আরো, আপনারা যে নামই দেন ঘুরে ফিরে, কিন্তু আকীদাতান সবাই এক, সবাই এক। সেই কারণে আপনারা যখন সবাইকে ডেকে কোনো জায়গায় বসতে চান, আপনারা সবাই বসতে পারেন। কেন? মৌলিকভাবে এক হওয়ার কারণে। কিন্তু আপনি যখন আমাকে ডাকতেছেন আমি সেখানে যেতে পারতেছি না। কেন? কারণ আপনি যেটার জন্য ডাকতেছেন আপনি তো আগে রাস্তা বরবাদ করে রেখেছেন। আপনি আমার নবীর শানে বেয়াদবি করেছেন, আপনি সাহাবায়ে কেরামের শানে, আলে বাইতের শানে বেয়াদবি করে যদি আমাকে বলেন আসেন একটু এক হই, সম্ভব হবে আমার পক্ষে? কিন্তু দেখি আপনারা বসে গেছেন। কিরে ভাই, আপনারা না একজন একজনের সাথে এত কথা বলেন, কিন্তু ভিতরে ভিতরে মামা তো ভাই, ফুফাতো ভাই। বুঝতে পেরেছেন? এগুলো বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তবে আপনাদেরকে বলতেছি মৌলিকভাবে খারেজি মানে উগ্রবাদী চিন্তা, উগ্রতা। এই উগ্রবাদী চিন্তার মধ্যে আমার নবীর এশক, আদব, তাজিম থাকে না। আউলিয়ায়ে কেরামের কথা, নিসবত, এগুলোর ব্যাপারে তাদের কোনো মানা। আরেকটা শিয়া সাহাবী বিদ্বেষী, খারেজি আলে বাইত বিদ্বেষী, নবীর প্রেম নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই তিনটা টোটাল মাইন্ডসেট। আচ্ছা, আমি অধিকার না হাঁটি, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বনী ইসরাইলের উপর যত পরিস্থিতি অতিবাহিত করেছে আমার উম্মতের উপরও যাবে। একেবারে দুই জুতার মধ্যে যে সাদৃশ্য সেরকম। এরা 72 হয়েছে, আমার উম্মত 73 হবে। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে আমি বনী ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা? বনী ইসরাইল থেকে আমি তাদেরকে এই জায়গায় আমি সম্মানিত করব। তবে তোরা আমাকে ওয়াদা দিতে হবে, এই জিনিস তোমাদের জীবনে থাকতে হবে। সেই জিনিসটা আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি চান, আপনারা, আমরা, যে কেউ, আমরা সবাই তো সফলতা চাই, ঠিক না? দেখেন, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মা বাবা, এখন আমি মহিলাদেরকে দরসুল কোরআনে আমরা পড়াচ্ছিলাম, মানুষের মতো মানুষ হও। মা বাবারও ছেলেদেরকে মানুষ করার জন্য, কি করার জন্য? মানুষ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা মেয়েদেরকেও জিজ্ঞেস করতেছি, বেটা মানুষ হও, এই কথার অর্থ কি? অথবা আমি আমার ছেলেদেরকে মানুষ করার জন্য শহরের বাসাতে গিয়েছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে ছেলে মানুষ করা যায় না। আপনি তাইলে মানুষের সংজ্ঞা বুঝতে ভুল করেছেন। এখন আমি যদি আপনাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করি, কাশ যদি মাহফিলের মধ্যে এই পরিস্থিতিও সৃষ্টি হতো, মাহফিল একটা ক্লাসের মতো হয়ে যেত, সবাই যদি শিক্ষক ছাত্রের মতো হয়ে যেতে, আমাদের যারা আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী বসছে, আপনারা যদি উঠে প্রশ্ন করতে পারতেন। এখন তো ওয়ান ওয়ে হয়ে যায়, আমি বলতেছি। অনেক সময় দেখা যায় আপনি যেই খিদা নিয়ে এসেছেন, আপনি চাইতেছেন বিরিয়ানি খাইতে, আমি আপনারা খাওয়াই দিছি শুটকির বিরিয়ানি, শুটকির বেগুন, তো গেছেনই একটার সাথে একটা।
তো মাহফিলের মধ্যে যখন দুই পক্ষের কথোপকথন হয়, তাইলে আপনি আপনার জ্বালাটা আমাকে বুঝাইলেন, আমি আমার জ্বালা আপনাকে বুঝাইলাম, মাহফিল সফল হইত, মাহফিল সফল হইত। এবং মাহফিলের মধ্যে এই যে অরাজকতা তৈরি হয়েছে, এটাও কমে যেত, এটাও বন্ধ হয়ে যেত। যিনি এখানে আর যেই সেই বক্তব্য দিতে পারতো না, এখন তো আমার মতো লোক বক্তব্য দিতেছে, বুঝতেছেন, আবার আন্তর্জাতিক বলেন আপনারা, ঠিক না? কিন্তু এটা তো বড় এলমি জায়গা, এই জায়গার মধ্যে বসে কথা বলার জন্য এলম তো যথেষ্ট না, এলমও লাগে, সিজদাও লাগে, ইখলাস লাগে। এখন কোনো কিছু বাদে, এলম, আখলাক, সিজদা কোনো কিছু বাদে শুধুমাত্র মুখ চলে বিদায় 2-4টা বাংলা বই পড়ে। এজন্য আমি আপনাদেরকে বলবো, বক্তা দাওয়াত করার আগে বক্তার বাসায় যাবেন, আমাকে দিলে আমার বাসায় আসবে, বলবেন হুজুর আপনার লাইব্রেরিটা একটু দেখতে চাই। কি দেখতে চাই? ওরা আপনি গাড়ি কিনছেন 10-12 লাখ টাকার, এটা আমার দেখার বিষয় না, আপনার গাড়ি আপনার ভিতরে থাকে, গাড়ি না আপনার লাইব্রেরিটা দেখান। যদি শুধু বাংলা বই থাকে 2-4টা, তাইলে আল্লাহর ওয়াস্তে দাওয়াত করবেন না। যদি তুরাস কিতাব থাকে, প্রপার কিতাবপত্র থাকে, তাইলে দাওয়াত করেন। আমাদেরকে আমাদের শিক্ষকরা জানিয়েছেন, বেটা কোনো আলেমের ঘরে গেলে তোমরা দেখো টাইলস আসেনি, সোফা আসেনি, এগুলা দেখে না বেটা, আলেমের ঘরে গেলে আগে কিতাবপত্র দেখবা। অনেক আলেমের ঘরে এমন এমন কিতাব আছে যেটা হয়তো তুমি বর্তমানে বাজারের মধ্যেও পাবে না, বাজারের মধ্যেও পাবো না। আমি এক হুজুরের বড় বড় আলেম ঘরে গেছি, ওই আমাদের শিক্ষকদের মতো করে লাইব্রেরিতে ঢুকছি, একটা কিতাব দেখছি, আমি অনেক দিন ধরে কিতাবটা খুঁজতেছি, বাজারে নাই। বাহারুল উয়ুন, বাহারুল উয়ুন মানে আগের যুগে বাহারুল উয়ুন মানে আয় হায় কান্নার সমুদ্র। কিসের সমুদ্র? কান্নার সমুদ্র। কিসের কান্না? আশেকদের কান্না। কার জন্য? মাসুকের জন্য। সেই কথার লোক আছে, কান্না আছে। এখন চোখের মধ্যে পানি কেন পড়তেছে না? আমার নবী বলেছে না, ইহুদির উপর যা গেছে আমার উম্মতের উপরও তা যাবে। আল্লাহ ইহুদির উপর কি গেছে, এখন আমার আল্লাহ বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আমার আল্লাহ বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সেই সময় বান্দা কখন আসবে যখন আমার ভয় তোমার ভিতরের জগৎকে প্রকম্পিত করবে, যখন আমার ভয় তোমার ভিতরের জগতের মধ্যে কাঁপন তৈরি করবে, কাঁপুনি। সেই সময় বান্দা তোমাদের জীবনে কখন আসবে? ওয়া মা নাযালা মিনাল হক, যেই কোরআন আমি তোমাদের উপর নাজিল করেছি, আমার ভয় কোরআনের হক্কানিয়ত তোমাদের ভিতরের জগৎকে নরম করে তোমাদের সিনাকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করবে। এই সময়টা আসবে কখন বান্দা? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, আমার আল্লাহ বলতেছেন ওই আহলে কিতাবদের মতো, ওই বনী ইসরাইলদের মতো হয়ে যাস না। বনী ইসরাইলের কি হয়েছে? আল্লাহ ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ, একটা দীর্ঘ সময় তাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। নবী চলে গেছে, নবী চলে যাওয়ার পরে তাদের সমাজের মধ্যে ইমামে আজম আসে নাই, হুজুর গৌসুল আজম আসে নাই, খাজা মঈনুদ্দিন আসে নাই, শাহজালাল ইয়ামানি আসে নাই। হায় হায়, আপনি মনে করতেছেন দিন এমনিতে মোয়ার মতো আপনার সমাজের মধ্যে পৌঁছাই গেছে? ওই তাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের সমাজের মধ্যে দিন টিকলো না কেন? দিন টিকে নাই এই কারণে সেখানে বুখারী ছিল না, সেখানে ইমাম নাসাইর মতো, তিরমিজির মতো লোক আসে নাই, ইমাম বাকিলানি আসেন নাই, ইমাম গাজালির মতো লোক আসে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আজমের মতো লোক আসে নাই, শাহজালাল ইয়ামানির মতো লোক আসে নাই, শাহ মখদুমের মতো আসে নাই, শাহ পরান নাসিরউদ্দিন সিপা সালার আসে নাই। তো কি হয়েছে? ফাতালা আলাইহিমুল আমাদ, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে তারা
দিন, শরীয়ত সবকিছু বলে। ফাকাসাত কুলুবুহুম, অন্তর কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। অন্তর শক্ত হয়ে গেছে। অন্তর শক্ত হয়ে গেলে কি হয় জানে? পাথরকে যদি সারা দিন পানি ডালে, পাথর কি বাড়ে? বাড়ে না। পাথরে পানি ডাললে পাথর কখনো বাড়ে না। এই কসমা কসাত কুলুবুহুম, এটাকে আল্লাহ বুঝানোর জন্য আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন সুম্মা কসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দ কসওয়া। আমার আল্লাহ বলছেন দীর্ঘ সময় অতিবাহিত তাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং পাথরের চেয়েও বেশি। যখন দিল শক্ত হয়ে যায় তখন আপনার চোখের পানি শুকিয়ে যায়। শক্ত দিলের মানুষকে মহব্বত বোঝানো যায়। তখন মহব্বতের কথা, এই যে আমাদের ছেলেরা মহব্বত যখন বলতেছি, ও মহব্বত, কিছু যুক্তিসঙ্গত কথা তুলে ধরে, কিছু যুক্তিসঙ্গত কথা তুলে ধরে। আমেরিকার মধ্যে যুক্তির অভাব আছে? ইংল্যান্ডের মানুষ যুক্তি কম বুঝলো, আমাদের চেয়ে কম বুঝে। কিন্তু ইংল্যান্ড আমেরিকার সমাজের মধ্যে অরাজকতা কেন তৈরি হলো? আত্মহত্যা বেশি, ডিভোর্স বেশি, ক্রাইম বেশি, ড্রাগ ডিলিং বেশি, বেশি বেশি বেশি। কেন? কারণ সোসাইটির মধ্যে মহব্বত নাই। মহব্বত কেন নাই? অন্তর শক্ত। অন্তর কেন শক্ত? কারণ সেই অন্তরের ভিতরে আমার আল্লাহ নাই, আমার নবীর প্রেম নাই, সেই সমাজের মধ্যে মাজার নাই। বুঝতে পেরেছে? আচ্ছা, এটার নাম না নেই। সুম্মা কাসাত কুলুবুহুম, অন্তর যখন অতি কঠিন হয়ে যায়, তা আমার আল্লাহ, আমার নবী বলেছেন ইহুদির মতো হবে। এখন আমাদের অবস্থা ঠিক সেই রকম হয়েছে। ইহুদি যেমন, ইহুদিদের একটা বড়, সবচেয়ে বড় দোষ যেটা, ইহুদি আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র বান্দা যারা নবীদের শানে বিয়াদবি করে নবী হত্যা করেছে। আমার আল্লাহ, আমার নবী কি বলছে? যা বনি ইসরাইলের উপর দিয়ে গেছে তা আমার উম্মতের উপরও যাবে। আমার উম্মত তার নবী পাবে না হত্যা করার জন্য, কিন্তু প্রত্যেকদিন মুখের কথার মাধ্যমে নবীর সিনাকে বিদীর্ণ করবে। মুখের কথা দিয়ে নবীর সিনাকে প্রত্যেকদিন কাটবে। আপনি যখন মাহফিলের মধ্যে বসে বলবেন, উনি বসছে এরকম, নবীর রোজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর রোজা বলা যাবে না। আচ্ছা, আরেকজন বড় বিখ্যাত বক্তা, কিন্তু বক্তার ছড়াছড়ি, বুঝছেন না, বলতেছেন নবীর বউ। কি বলছে? নবীর বউ। ইন্না লিল্লাহি ওয়া ইয়্যাযু বিল্লাহ। আরেকজন বড় আন্তর্জাতিক মাপে, আপনি যখন এতগুলা মানুষের সামনে লাখ মাজমা, বড় আন্তর্জাতিক বক্তা বক্তব্য দিতেছে আমার নবীর প্রাইভেট লাইফ সম্পর্কে, বেটা এখানে কত ধরনের লোক বসে। মানুষের ভিতরে একটা হইল কান, একটা হইল ব্রেইন, একটা হচ্ছে নফস। কান দিয়ে শুনেছেন, ব্রেইনে নিয়েছেন, নফসে ওয়াসওয়াসা ডালা শুরু করেছে। যখন আমার নবী প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবে, শয়তান আপনারে নিয়াবে না ঘর পর্যন্ত। আপনার ব্রেইন চাইবে ওই খাতাটাকে বারবার খোলার জন্য। ঘর পর্যন্ত যেতে যেতে ঈমান রাখবে সে। সেই কারণে সব মাহফিলে বসবেন না। ঘরে বসে ঘন্টাখানিক জিকির করেন, আধা ঘন্টা দরুদ শরীফ পড়েন, মেয়েদেরকে ছেলেদেরকে বসে সুন্দর সুন্দর কথা বলেন, অনেক সওয়াব। আমার চেহারা দিকে কোনো সওয়াব হইবনি, অন্তর আরো উল্টা অন্ধকার হয়ে যাবে। আজীব তো। আমি আপনাদেরকে বলতেছি, আপনি আন্তর্জাতিক বক্তা যদি মাহফিলের মধ্যে বলে, হ্যাঁ আবা বাবা ছোড় দো, নবী মোহাম্মদও জানে না ওনার কি হবে, কি মানে শব্দের প্রয়োগ দেখে। আরে বেটা, মানুষ 2 বছরের সিনিয়র স্টুডেন্ট দেখলো মানুষের কথাবার্তার মধ্যে একটা তাজিম রাখে। আপনি আপনার কথা বলেন, কোনো অসুবিধা নাই তো, কিন্তু আমি বলতেছি বেটা আদবের সাথে বলেন না একটু, আপনার সিনিয়র তো। আর এটা আমার নবী ইমামুল মুরসালিন বেটা, ফারুক আজমের মতো লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান। ফারুক আজমরা যদি 2 মিনিটের জন্য তুলে দেয় তাহলে তো তোদের সরকলম করে ফেলবে, বেয়াদব বলে বলে। আমার নবী বলেছে ইহুদিরা যেরকম করেছে আমার উম্মত সেরকম করবে। ইহুদি তো নবী হত্যা করেছে, আল্লাহর নবীর, আল্লাহর বান্দাদের মধ্যে ইহুদি একমাত্র জাতি যারা নবীদের শানে বেয়াদবি করে নবী হত্যা করেছে।
খ্রিস্টানরা যে নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছে, এরা যে নবীকে হত্যা করছে, আমার নবী বলছেন এটা আমার উম্মত করবে যা বনি ইসরাইলের উপর দিয়ে গেছে। তো আমার নবীর উম্মত তার নবী পাইতেছে না হত্যা করার জন্য। এরা কি করে? এরা নবীর শানও বিয়াদবি করে, আলে বাইত রাসূলের শানও বিয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানও সাহাবীর শানে বিয়াদবি করা, আমার নবীর কলিজায় আঘাত করা। আলে বাইত রাসূলের শানে বিয়াদবি করা, আমার নবীর কলিজায় আঘাত করা। আমি প্রত্যেক দিন এই মিলাদগুলা মাহফিলগুলা নিয়ে আমার নবীকে আহত করি একবার, নিহত করি একবার। আপনারা বুঝতে পেরেছেন? এটার নাম দিয়েছি ওয়াজ তাকরীর। আপনি যখন ইমামে আজমকে ছোট করবেন, খাটো করবেন, এটা আমার আল্লাহর খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে? আমার আল্লাহ বলবেন, বেটা ভালো করে ওযু বানাইতে পারোস না, তুই আমার আবু হানিফা নুমান সম্পর্কে এত কথা বললি যে আমার বান্দাদের জন্য নিজের দিন রাত উজাড় করে দিয়ে কোন রাতে ভালো করে ঘুমায়ও নাই। তুই আমার আবু হানিফা নুমানকে তুই এরকম বেয়াদবি করতে পারবি? তুই নামাজের মধ্যে দেখতেছস না আমি কি করছি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলেছি। বুঝতে পেরেছেন আপনারা? আপনি মনে করতেছেন না আমি তো কোরআন হাদিস মানতেছি। ও কোরআন হাদিস আপনি মনে করতেছেন আপনি মানতেছেন। আমার ভাই, শয়তানকে যখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উসজুদু লি আদম, তো শয়তান সবাই সিজদা করছে, শয়তান করছে। সে কি করছে? সে বলছে সিজদা করব না। কি হয়ে গেছে? শয়তান। সে কি আল্লাহকে বলছে আমি আপনাকে মানবো না? সে তো আল্লাহকে মানতেছে। সেই যদি সেই দিন বলতো আল্লাহ তুমি বাদে কাউকে সিজদা করব না, তাইলে তো হয়তো দরজা আরো বন্ধ হইতো। কিন্তু সে বলতে আমি সিজদা করব না। আল্লাহকে নিয়ে তার কোনো সমস্যা নাই, যেভাবে আপনার কোরআন হাদিস নিয়ে কোনো সমস্যা নেই। আপনি বুঝতে পারতেছেন? আজকে জায়েজ না জায়েজ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা হারাম, এটা তাহরিমি, এটা মাকরুহ তানজিহি, এটা ইসা, এটা খেলাফে আউলা, কে করেছে এগুলা? কে করেছে এগুলা? আমাদের ইমামগণ করেছে। রাত দিন হায় হায় এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়তে কোথায় রাত যাচ্ছে, কোথায় দিন যাচ্ছে, পিঠের হাড্ডি বাঁকা করে ফেলেছে। দিনের পর দিন না খেয়ে থেকেছে উম্মতকে বাঁচানোর জন্য, আমার নবীর কোরআন ও হাদিসের খেদমত করার জন্য। এদেরকে বলে সার্ভিং টুল অফ দি টেক্সট অফ টেক্সচুয়াল নলেজ অফ ইসলাম। এরা সবাই সার্ভ করেছে কোরআন এবং সুন্নতকে। আজকের দিনে আপনি এসে বলতেছেন এদের কাউকে মানি না। আমার আল্লাহ বলতেছেন এদেরকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনাকে কি বলতেছে দেখেন, তিনটা হুকুম দিয়েছে। কাদেরকে হুকুম দিয়েছে? আমাকে, মুমিনকে। হয়তো আমিও না, আমি তো মুসলিম। আল্লাহ পাক জানে কোরআন যে ইমানের কথা বলেছে সেই ইমান আমার ভিতর আছে কিনা। ইমামে হাসানকে জিজ্ঞেস করেছে হালান্তা মুমিন, আপনি কি মুমিন? তখন হুজুর ইমাম হাসান বলছেন আল ইমানু ঈমানাইন, ইমান দুইটা। এক ইমান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিল আখির। আরেক ইমান যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। মুমিন হক কারা? আমার আল্লাহ বলছেন এরা। মুমিন শুধুমাত্র তারা যাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আল্লাহর জিকির হলে তাদের অন্তর প্রকম্পিত হয় ভয়ে আল্লাহ। এখানে কারো ভয়ে আল্লাহর আল্লাহর জিকির করলে কারো অন্তর প্রকম্পিত হয়? আল্লাহর ওলি বাদে এই আয়াতে বাস্তব নমুনা কোথাও পাবে? আমি যদি এই আয়াত নিয়ে বের হই যে আল্লাহ এই আয়াতের একটা বাস্তব নমুনা দেখান আমাকে, কারণ আমি তো কান দিয়ে আয়াত শুনছি, এখন চোখ দিয়ে আমি দেখতে হবে না। চোখের কাজ কি? চোখের কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখা, এক্সাম্পল। এখন চোখ তো এক্সাম্পল দেখতে চাইবে। আমি চোখে কোথায় নিয়ে যাবো এক্সাম্পল? আমার কাছে? ও আমি আল্লাহ আল্লাহর নাম নিয়ে টাকা পকেটে ঢুকাইয়া নিয়ে যাইতেছি, আপনি আমার কাছে আসলে হবে? এখন আমি কোথায় যাব? এটা আলেমে রব্বানির মধ্যে পাবেন। আলেমে রব্বানির মধ্যে জিকরি ইলাহি হয়। হায় হায়, এই চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ বলার আগে চোখ দিয়ে পানি পড়তেছে। সেই পানি হারাই গেছে। এখন পানি হারাই যাওয়ার কারণে আমাদের অন্তরের মধ্যে টেনশন বেড়ে গেছে, অন্তর অস্থির হয়ে গেছে। রু কাঁদে বলে না, রু কাঁদে।
কেন? কারণ রুহের ঘর যেখানে, আপনি মাছকে পানি থেকে তুললা কতক্ষণ পানির ভিতরে রাখা বাঁচাইতে পারবে? মাছ ছটফট ছটফট করে দেখেন না? মাছের জায়গা পানি, রুহের জায়গা জিক্রে ইলাহি। জিক্রে ইলাহির পানি থেকে রুহকে বের করবেন, এটা ছটফট ছটফট করবে। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, কোনো কিছু দিয়ে এই রুহকে শান্তি করতে পারবেন না। এই রুহ শান্তি করতে হলে আপনাকে জিকিরের পানি ডালতে হবে, তিলাওয়াতে কোরআনের পানি ডালতে হবে, নামাজের পানি ডালতে হবে, ভদ্রতার পানি, নম্রতার পানি, তাকওয়ার পানি ঢালতে হবে। কইজা যুকির আল্লাহ। এখন আমি চাচ্ছি যে এটা এক্সাম্পল কি? আমার আল্লাহ বলছেন জিকির ইলাহি হলে অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হয়, তিলাওয়াতে কোরআন হলে তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ আসে, তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, পৃথিবী দুনিয়া কোনো কিছুতে না, বস আল্লাহ। নামাজকে কায়েম করে, যা পকেটে আছে সৃষ্টির জন্য অকাতরে বিলিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন তোমরা মুমিন যাইতেছে, এরাই হচ্ছে আমার আসল মুমিন। হযরত ইমাম হাসান বলতেছে যদি মুমিন বলে তুমি এটা উদ্দেশ্য করে থাকো, তো আল্লাহ পাক জানে আমার ভিতরে এই ঈমান আছে কিনা। এখন ইমাম যিনি জান্নাতের মালিক, জান্নাতের সর্দার, ইমাম উনি তো বলেছেন ভদ্রতার জন্য, কারণ আব্দিয়তের শান হচ্ছে নিজেকে একেবারে মাটির সাথে মিশাই দেওয়া। আমার জন্য না ইমাম বড়, আল্লাহর জন্য তো ইমাম বড় না। আপনি বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য তো ইমাম বান্দা। আপনি না আমাকে, আমার ছাত্ররা জুতা পরাই দিচ্ছে, কত আদব কততে আয়োজন, আমার ভাই এবং আমার বাবাও করবে আমাকে এটা। আমার বাবা তো বলবে অফুত এই বসো, তা আমি পার্টি পাইতেছি না। আমার ছাত্র দেখে যদি বলে কত বড়, হ্যাঁ না, আমি আপনার জন্য, আমার বাবার জন্য তো আমি ছেলে। জায়গা কোথায়? ঠ্যাঙের তলে। কোথায়? ঠ্যাঙের তলে। যেই হন আপনি, যেই প্রেসিডেন্টই হন না কেন। এখন এই ঈমান আপনি এই 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 জায়গা আপনি কার নিয়ে খুঁজবেন? কোথায় খুঁজবেন এই ঈমানের এক্সাম্পল? এই কথাগুলা বুঝার লোক না। এখন বাজারগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আগে এক সময় বাজার খোলা ছিল, হায় হায় মজলিস বসতেছে, ঘন্টার পর ঘন্টা মজলিস চলছে। এখন তো চিল্লানি, হুঙ্কার, ফতোয়া, মানুষের সিনার ভিতরে যে জ্বালা আছে ওই জ্বালা আরো বাড়াই যাচ্ছে। আপনি যে রিল্যাক্সড হবেন, সিনার ভিতরে যে নূর নিয়ে যাবেন, কান্নার যে একটা অ্যাটমসফিয়ার ভিতরে তৈরি হবে, এগুলা তো সব খতম হয়ে গেছে। লোক দেখানো, এই যে আমরাও করতেছি এগুলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইন্নামাল মুমিনুনা বলে মুমিনের একটা ডেফিনেশন তৈরি করে দিয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বনি ইসরাইলের উপর যত ধরনের সিচুয়েশন অতিক্রম করেছে, আমার নবী বলছেন এটা আমার উম্মতের উপর দিয়ে অতিক্রম করবে। যাই হোক, তো বনি ইসরাইলকে সফলতার জন্য কি কি করতে হবে? কারণ আমি ওই প্রশ্নের মধ্যে আসতেছি আবার। আপনি বলতেছেন মানুষের মতো মানুষ হও, তো মানুষের মতো মানুষ হও বলতে আপনি কি বুঝিছেন? আপনি বলতেছেন আমি ছেলেকে মানুষ করার জন্য গ্রাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়েছি। ভুল কাজ করে ফেলছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়ে কখনো ছেলেকে মানুষ করা যায় না। তাইলে বুঝতে হবে আপনি মানুষের সংজ্ঞা বুঝতে ভুল করেছেন। এখন আপনার সামনে দুইটা এক্সাম্পল আছে, দুইটা নমুনা। একটা পশ্চিমা বিশ্বর দেওয়া নমুনা, মানে সাদা স্কিনের মানুষের দেওয়া নমুনা, আর একটা আমার নবীর দেওয়া নমুনা। সাদা স্কিনের নমুনা কি জানেন? মানুষের মতো মানুষ হওয়া মানে একটা ভালো স্কুলে পড়বেন, ভালো লেখাপড়া করে বের হবেন, মানুষের ক্ষতি হয়, সরকারের ক্ষতি হয় এমন অসামাজিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি মানুষ হয়ে গেছেন। এবার দুনিয়া বাহার মে যায়। আমার ধর্ম বলছে না 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 না, তুমি দুইটা তিনটা জিনিস মিস করে ফেলছো। ভালো স্কুল, ইয়েস। ভালো প্রতিষ্ঠান, ভালো জব, ইয়েস। অ্যান্টি সোশ্যাল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, ইয়েস। এতটুকুন যথেষ্ট কোনো? তাহলে আরো কি আছে? তোরে যে বানাইছে, তোমাকে যিনি বানিয়েছেন এবং যাদের সাথে রেখেছেন, তাদের প্রতি তোমার একটা হলো দায়িত্ব, কর্তব্য, আর একটা হচ্ছে অধিকার। আরেকটা হচ্ছে অধিকার। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির প্রতি তোমার যে দায়িত্ব, সেটা তোমাকে জানতে হবে, শিখতে হবে।
এবং তোমার যে অধিকার সেটাও তোমার জানতে হবে, শিখতে হবে। যতক্ষণ তুমি যার যার অধিকার আদায় করে না ফেলবে ততক্ষণ পর্যন্ত তুমি তো মানুষই হইতে পারলা না, মানুষই হইতে পারলা না। মানুষের মতো মানুষ মানি বড় চাকরি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, ঘর বাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, কিন্তু আপনার গ্রামের বাড়ির কেউ জানেও না আপনার উপকারে উপকৃত না, তো আপনি মানুষ হন নাই। আমাদের এখানে উন্নতির সঙ্গও পরিবর্তন হয়ে গেছে। আপনারা বলেন না আমাদের ছেলে অনেক উন্নতি করেছে, কেন? ও টাকা পয়সা হয়েছে। আপনি ভুল করলেন। ছেলে উন্নতি হওয়া বলবেন কখন? যখন আপনার ছেলের মাধ্যমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, রাষ্ট্র উপকৃত হবে তখন। যদি উপকৃত না হয় তো কি এমনি উন্নতি? কিসের উন্নতি বলছেন আপনি? তাগড়া হয়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে? না বেটা, ভুল করেছেন। টাকা পয়সা তাগড়া হয়ে গেলে উন্নতি বলে না। যতক্ষণ পর্যন্ত এলাকার লোক আপনার ছেলের চরিত্রে মুগ্ধ হয়ে তার প্রশংসা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ছেলে উন্নতি হয়েছে এই কথা বলতে পারবেন না। মানুষ হয়েছে কখন বলবেন? যখন আপনার ছেলের ভিতরে মনুষ্যত্ব থাকবে। মনুষ্যত্ব থাকবে মানে মনুষ্যত্ব তো আছে, মনুষ্যত্ব আছে। মনুষ্যত্বকে আপনার শিক্ষা ব্যবস্থা যখন ডোলে ঘষে আরো পরিষ্কার করে জাতির সামনে দেবে তখন বলবেন মানুষ হয়েছে। একটা ঘটনা আর কি আপনাদেরকে বলি। ঘটনা আমি ঠিক কোন জায়গায় পড়েছি মনে নাই, কিন্তু কার কাছ থেকে শুনেছি মনে আছে। যার কাছ থেকে শুনেছি উনি জমানার বিখ্যাত মুহাদ্দিস। এক আল্লাহর দরবেশ ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে। ওনার সাথে ওনার শাগরেদও আছে। ওনার মাথার উপর বিশেষ পাগড়ি দেওয়া। তো ছাত্র অনুরোধ করলো, হুজুর আমি কি আপনার পাগড়িটা আমার মাথার উপর একটু রাখতে পারবো? হুজুর বলতেছে, বেটা তুমি এটা লোড নিতে পারবা না। শাগরেদ বুঝতে পারে নাই। শাগরেদ মনে করছে ভারী বুদয়। না হুজুর, কোনো অসুবিধা হবে না তো। 3 বার বলছে উনি। শাগরেদ যখন বেশি ইনসিস্ট করতেছে, বাংলাতে কি পিড়াপিড়ি করতেছে, অনেক বেশি বাধ্য করতেছে, তখন উনি পাগড়িটা খুলে ছাত্রের মাথায় রাখলেন। মাথায় রাখার দেখ ছাত্র কাটা মুরগির মতো কথা শুরু করতেছে। একবার এদিকে জাম্প মারে, একবার এদিকে জাম্প মারে, একবার ডানে একবার বামে, আরেক লাফে পাশে দেওয়ালের উপর উঠে যায়। ওলি দরবেশ হাসতেছে। উনি তো বুঝতে পারছেন। উনি এটা তুলে আবার মাথার উপর রাখলেন। উনি তখন স্থির হয়ে গেছে। বেটা তুমি লাফালাফি শুরু করছো কেন? হুজুর কই আমি লাফালাফি করতেছিলাম না তো, আমি কো নিজেকে বাঁচাচ্ছিলাম। কি থেকে বাঁচাইতেছো? হুজুর আমি দেখতেছি এই পাশ থেকে হাতি আসতেছে, এই পাশ থেকে কুকুর আসতেছে, এই পাশ থেকে সাপ আসতেছে, এই পাশ থেকে বিচ্ছু, এখানে ময়লা আবর্জনা। তো দেওয়ালের উপর উঠছো কেন? হুজুর এদিক দিয়ে সাপ আসতেছিল, বাঁচতে দেওয়ালের উপর উঠে গেছে। কই? হুজুর এখন তো সব দেখতেছি মানুষ। তখন উনি শাগরেদকে বলতেছেন, বেটা আমার আল্লাহ হচ্ছেন সাত্তারুল উয়ুব। মানুষের দুষ্ত্রুটিকে আমার আল্লাহ গোপন করেন। কেমন সাত্তারুল উয়ুব জানেন? প্রত্যেক ব্যক্তি মনকে নরম করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন এটার জন্য। আমি সহ আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা গুনাহ থাকে, যেই গুনাহ আমরা কারো সাথে শেয়ার করতে পারবো না। গুনাহটা শেয়ার করলে হয়তো আমার স্ত্রী পুত্র আমাকে ছেড়ে চলে যাবে। মানুষ তো আমরা। কিন্তু দেখেন পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ ওই দুষ্ত্রুটিটা জানতে দেয় না, আস্তে করে পর্দা করে রাখে। আবার বলে, আমাকে বলতেছে, বান্দা তুইও মানুষের দুষ্ত্রুটি গোপন রাখিস, আল্লাহ কোনো কিয়ামতের দিন মানুষেরে বলে দিবেনি। আল্লাহ বলতেছে, বান্দা দুনিয়াতে গোপন রাখছি পরকালে বলে দেওয়ার জন্য। হ্যাঁ বলবো না যদি একটা কাজ করিস। কি কাজ? আমার আরেক বান্দার দোষ যে তুই দেখছিলি সেটা গোপন করিস। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন?
আমার আরেক বান্দার দোষ যে তুই দেখছস, সেটা তুই কাউরে যদি না বলস, তো আমি তোমার দোষও এখানেও গোপন রাখবো, ওখানেও গোপন রাখবো। শুধু এতটুকুন মাথায় একটু ভিতরে একটু চিন্তা করেন তো, আমার আল্লাহ আমার ওই দোষ গোপন রেখেছেন না? এবার ওই মন থেকে আল্লাহর দরবারে একবার আলহামদুলিল্লাহ বলি। এখন আল্লাহর দরবারে শুকরিয়া করে আমার মুখে মুখে আপনারা একটা দোয়া করেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আল্লাহ প্রত্যেক ব্যক্তির, অথচ নামাজ পড়ি না, তসবিহ করি না, জুলুম করি, প্রতারণা করি, কি এক আজীব রব, কি দয়ালু, এত সমহান, এত অরাজকতার পরেও প্রত্যেকদিন রাতে এসে ডিয়া মাইরা জিজ্ঞেস করে, বান্দা ভালো আছোনি, কোনো কিছুর দরকার আসেনি, কোনো অসুখ আসেনি, টাকা পয়সা লাগবে না, আচ্ছা বলেন তো দেখি, মালিকুল মুলক, মালিকুল মুলক, কোনো দরকার আছে? আমার মতো লাফাঙ্গার কাছে আইসা জিজ্ঞেস করা, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করে। তো আমরা এত আজীব, জিন্দেগিতে আল্লাহকে কোনোদিন মিস করলাম না, বড় আজীব লাগে। কোনোদিন আল্লাহর জন্য একটু চোখের পানি ফেললাম না। আমার আল্লাহর ভালো লাগা খারাপ লাগা আছে না? হয়তো আমার আল্লাহ এটাকে কেয়ার করতেছে না, কিন্তু আমার আল্লাহরও তো ভালো লাগা মন্দ লাগা আছে। আমি যদি সোফার মধ্যে বসে আমি আল্লাহকে মিস করে চোখের পানি ঝরাই, আমার আল্লাহর ভালো লাগবে না? আমার আল্লাহর যখন ভালো লেগে যায় তখন তাকে ওলি বলে। কি বলে? ওলি। তখন আমার আল্লাহ এমন খুশি হন, এমন খুশি হন, তখন জিবরিলকে ডাক দেন আল্লাহ। শিয়ার তো জিবরিলের সাথে করতেছে। জিবরিল, ওই এলাকার ছেলেটা দেখো, আমি তারে বড় মহব্বত করি, তুমিও মহব্বত করি। জিবরিল আবার ফেরেশতাদের সাথে শেয়ার করে দুঃখ খুশির কথা, শুনছনি তোমরা? মালিকুল মুলক আল্লাহ অমুক গ্রামের অমুক ছেলের প্রেমে পড়ে গেছে। 14 ফেব্রুয়ারির প্রেমও প্রেম, এই প্রেমও প্রেম। ওই প্রেম, ওইটার মধ্যে লালসা আছে, শুধু লালসা শেষ, প্রেমও শেষ। এই প্রেমের মধ্যে কোনো লালসা নাই, এটা শুরু আছে, এটার কোনো শেষ নাই। এটাতে সম্মান আছে, নৈকট্য আছে, এটাতে ত্যাগ আছে, এটাতে আনন্দ আছে। এই আনন্দের কোনো সীমা পরিসীমা নাই। এটা আপনাকে ইজ্জত দেবে, ইজ্জত দেবে, তুলতে তুলতে আসমানে তুলবে। এটা আপনাকে, ওই প্রেম আপনাকে নিচে নামাবে, ডুবাবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। কেন? এটা আপনি 14 ফেব্রুয়ারি তো আজকে করছেন, 14 ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়ে যায় নাই। 30 বছর পরেও 14 ফেব্রুয়ারি আসবে দুনিয়াতে। তখন কিন্তু আপনার মেয়ের বয়স 20 বছর হবে, আপনার ছেলের বয়সও তখন 18-20 বছর হবে। লোড নিতে পারবেন না তখন। এখন হয়তো আমার জন্য আপনার জন্য বড় হাস্যকর, আনন্দ করতেছি, এনজয় করতেছি, আমরা বলি না এনজয় করতেছি, কিন্তু বেটা তখন লোড নিতে পারবেন তো? এটা আজকে রাতে বাসায় গিয়ে একবার চিন্তা করবেন যে আপনি ঘরে বসে আছেন, আপনার মেয়েও 14 ফেব্রুয়ারি করতেছে। যদি লোড নিতে পারেন তাইলে তো আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি লোড নিতে না পারবেন 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আমার আল্লাহ মাফ করে দেবে। যেই প্রেম যেখানে রাখার জিনিস সেই প্রেম করেন, অনেক মজা পাবেন। পৃথিবী পিছনে থাকবে, নেয়ামত পাবেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন। যেখানে যাবেন বাজার বসে যাবেন। কাশ যদি আমার নবীর পরবর্তী যুগের উম্মতের অন্তরে যদি একজনের অন্তরেও যদি এশকে রসুল আসে, মনে রাখবেন এই এশকে ইলাহি কোনোদিন এশকে রসুল ছাড়া আসে না। এই জন্য আমার আল্লাহ যখন আল্লাহর বান্দাদের পরিচয় করিয়ে দিয়েছেন, কি পরিচয় করেছেন জানেন? কওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হে মানুষ, জানোনি যারা আমার মুমিন বান্দা আছে তারা আমারে অনেক মহব্বত করে। কি কথা! কুল, হাবিব আপনিও বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যেন তাদের সবকিছু থেকে, ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি, টাকা পয়সা সবকিছু থেকে যেন আপনাকে আর আমাকে বেশি মহব্বত করে। আমার আল্লাহ আপনার আমার মহব্বত চান। এই মহব্বতের মধ্যে পৃথিবী জয় টেনশনের ভিতরে থাকুক, আপনার ভিতরের স্থিরতা কেউ কেড়ে নিতে পারবে না।
পৃথিবীর ফিতনা অন্ধকার আপনার ভিতরে আপনাকে টাচও করতে পারবে না। যদি আপনারা আপনাদের জীবনের মধ্যে এই মৌলিক পরিবর্তনটা আনেন, তখন মাহফিল সুন্দর হবে, সার্থক হবে। মাহফিল সাজাবেন, প্রেমের আসর সাজাবেন। কিসের আসর? প্রেমের আসর, মহব্বতের আসর। হাসি মজাকের না, অজু করে আসবেন, আদব ভক্তি নিয়ে আসবেন। তখন দেখবেন ভিতর, কালকে থেকে যদি আপনার রিল্যাক্স না লাগে, তাহলে আমি এত দূর থেকে আইসা কোনো ফায়দা নেই। কালকের পর থেকে আপনার রিল্যাক্স লাগতে হবে। কালকে যখন ইবাদত নামাজে দাঁড়াবেন, তখন আপনার কোয়ালিটি পূর্ণ হতে হবে ইবাদতের মধ্যে। রুকুর স্বাদ পাচ্ছেন, সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলছেন, তখন স্বাদ পাইতে হবে। নাইলে মাহফিল করে তাহলে তা আমি আসলাম আর গেলাম, কোনো লাভ হইল না। যাই হোক, আমরা আর কথা না বাড়াই। আমাদের এমনিতে অন্যত্র মাহফিল ছিল, এটা আমাদের এক মাহফিল, বাংলা কোর্ট বা বাগল কোর্ট এরকম। এখানে আমাদের ক্লাসমেট আছে জায়েদ কোন জায়গায় বসছে আল্লাহ জানে। জায়েদ নিচে নিচে জামিয়া থেকে কামিল পাস, এই যদি নিচে নিচে হাঁটে হইব না বেটা, উপরে বসান। জামিয়ার কামিল তো বুঝছেন নি, এগুলো আলেম, স্থানীয় ভাবে এদেরকে সম্মান করবেন। জামিয়া থেকে কামিল পাস, এগুলো এমনি এমনি হাঁটে যে, বুঝছেন নি। এখন যারা বক্তব্য দিতেছে, বক্তা তক্তা আমাদের মতো লাফাঙ্গা পিছিমে, আপনারা আবার কেউ মাইন্ড করিয়েন না। এদের অনেকজনের চেয়ে অনেক সেরা। কিন্তু কোক তো কিনে খান, ঠিক না? আইসক্রিমও কিনে খান। পানির দাম যদি 2 টাকা বাড়ে, পানির দাম, যেটা আসল জিনিস, দামি জিনিস, সেটার দাম আল্লাহ কমাই দিছে। এলাকার আলেম ওলামা যারা আছে তাদেরকে সম্মান করবেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন সম্মান করবেন। যাদের কাছে ভালো টাকা পয়সা আছে, বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে প্রত্যেকে যার যার পকেট থেকে আলাদা একটা টাকা দিবেন। 1000 হোক, 2000 হোক। মনে রাখবেন, 10,000 টাকা দিয়ে পরিবার চলে না, 5,000 টাকা দিয়ে পরিবার চলে না। যেভাবে আপনারটা চলে না, সেভাবে এখানেও চলবে না। যেটা মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন যদি আপনি এই মূল্যায়নটা করেন। কেন করবেন? আমার নবীর বাগানের ফুল, আল্লাহর মসজিদের খেদমত করে, এদেরকে সহযোগিতা করে। যেমন ঘরের ড্রাইভার আছে, ঘরের ড্রাইভারের বেতন আছে একটা, তো তার তো অনেক খরচ আছে না আরো। আমরা কি করি, অনেক টাকা অনেক জায়গায় দিয়ে দিই, কিন্তু এই জায়গায় যদি একটু বাড়াই দিতে হয়, সেটা আর দেই না, বুঝি না, বিদায় দেই না। যারা যারা আপনার সাথে সম্পৃক্ত, আপনার যদি উপযুক্ততা থাকে, সামর্থ্য থাকে, তাদের প্রয়োজন মিটানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে জানেন? আল্লাহ আমার প্রয়োজন মিটান, বিদায় আল্লাহ আমার রব। আমি যখন আরেকজনের প্রয়োজন মিটাবো, আমিও আল্লাহর পক্ষ থেকে তার রব, তার রব। বুঝতে পেরেছেন? আল্লাহর ফুয়ুজাত, মহব্বতের ফুয়ুজাত দিয়ে ধন্য হবে। বেশিরভাগ ক্ষেত্রে অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। পাঞ্জে গানা নামাজ কখনো মিস করবেন না। পাঞ্জে গানা নামাজ না পড়ে পৃথিবীতে শান্তি পাবেন না। ওই ঘটনাটা করে বলে আমি শেষ করে দেই। তো বলতে, হুজুর আমি তো দেখছি এদিক থেকে হাতি আসে। তখন হুজুর বলতেছে, বেটা, সব মানুষ দেখতে মানুষের মতো মনে হলেও মানুষের ভিতরে কিছু এক একজনের উপর এক এক চরিত্র। কেউ আছে অসম্ভব অহংকারী। অহংকারী মানুষকে আল্লাহ আলমে মেসালি বলি আমরা। মেসালি দুনিয়ার মধ্যে এটাকে হাতির মতো লাগে। তুমি এই পাশ থেকে হাতি আসতে দেখো নাই? জি হুজুর দেখছি। এই পাশ থেকে মানুষ যারা আসছিল তারা অসম্ভব অহংকারী, সেই কারণে তুমি হাতি দেখছো। তো হুজুর এই পাশে যে সাপ দেখলাম, এই পাশ থেকে মানুষ আসতেছে, ওরা মুনাফেক। কি মুনাফেক? হুজুর এই পাশে ময়লা আবর্জনা দেখতেছি, এই পাশের মানুষগুলো আসতেছিল, তাদের সিনাবর্তী অশ্লীলতার মাধ্যমে তাদের সিনা বরবাদ করে দিয়েছে। নেগেটিভ এনার্জি বলি আমরা, অন্ধকার যুক্ত করে ফেলেছে। হুজুর এই পাশে যে বিচ্ছু, এগুলা মদ শরাব, এদের মধ্যে হারামখোরি বেশি।
এইভাবে এই পাশে যে কুকুর দেখলাম হুজুর, এর ভিতরে হিংসা বেশি। সবকিছু দেখতে মানুষের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই কারণে ফেরেশতার বৈশিষ্ট্য দিয়েছে, শয়তান আবার জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য দিয়েছে। আমি খাই, ঘুমাই, আমার ঘরের জন্তুও খায়, ঘুমায়। এই দিক থেকে আমি জন্তুর সাদৃশ্য রাখি। আমি ইবাদতের যখন দাঁড়াই তখন আল্লাহর কুরবতের সমুদ্রে ভাসি। এই দিক থেকে আমি ফেরেশতার সাদৃশ্য রাখি। আমি ঘরের মধ্যে দুইজনের সাথে একজনের সাথে আরেকজনের লাগাই দেই, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এর কথা এরে, ওর কথা এরে। এই ক্ষেত্রে আমি শয়তানের সাদৃশ্য রাখি। কিন্তু আমি শয়তানও না, ফেরেশতাও না, আমি জিনও না, হাইওয়ানও না, আমি মানুষ। কিন্তু আমার ভিতরে সব ধরনের বৈশিষ্ট্য আছে। ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কোনটা নিয়ে সামনে যাবেন। কবরে কি হয়ে যাবেন, হাতি হয়ে যাবেন, কি হয়ে যাবেন, সেটা সিদ্ধান্ত আপনার। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ঘরের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনি গুনাহ করে শান্তি পাবেন না। যত গুনাহ বেশি করবেন, গুনাহ দুই ধরনের হয়। একটা গুনার সাথে শুধু আমি সম্পৃক্ত, আর একটা গুনার সাথে মানুষ সম্পৃক্ত। ঠকাইলেন, জুলুম করলেন, প্রতারণা করলেন, গালি দিলেন, প্রত্যেক কিছুর সাথে মানুষ সম্পৃক্ত। মদ খাইলাম, আমি শুধু নিজের উপর নিজে জুলুম করেছি, এটা হারাম। গীবত করলাম, নিজের উপরও জুলুম করেছি, আরেকজনের উপরও জুলুম করেছি। বলেন তো দেখি গুনাহ কোনটার ভারী বেশি? গীবতের গুনাহ অনেক ভারী না? কিন্তু আপনারা সারাদিন বসে বসে কি বলেন, ওদের কি রে, আমি ঠিক বুঝতেছি না, আমি যেখানে যাই কারেন্ট চলে যায় এখন। না বেটা, আমি এখন যেখানে যাচ্ছি কারেন্ট চলে যাচ্ছে। বিশেষ করে এই এলাকায় আসলে যেখানে যাই কারেন্ট চলে যায়, বড় আজীব। আল্লাহ পাক জানে এরকমই হোক যে এমনিতে যাচ্ছে। আমি এটা জাহেদ একটা জিনিস করছি, তো সমস্যা হচ্ছে ওখানে 11টায়, আমি আবার সকালে 8টায় চলে যেতে হবে। তোমাদেরটা বুঝতেছি, ওটা আমার মাথার উপর।